মাগো, আবার তোমার আগমনের ক্ষণ ঘনিয়ে এসেছে। অন্ধকারে ডুবে থাকা এই পৃথিবী তোমার আলো খুঁজছে, তোমার শক্তি ডাকছে। হে মহাশক্তি, তুমি এসো অন্যায়ের বিনাশিনী হয়ে, অসুরের অহংকার ভেঙে দিয়ে ধরণীতে সত্য আর ন্যায়ের জ্যোতি ছড়িয়ে দাও। মাগো, তুমি তো পতিত পাবনি, তুমি আশার প্রদীপ, তুমি জীবনের দায়ী। তবু যারা আলো চায়নি, যারা অশুভকে বুকে পুষে রেখেছে, তাদের বিনাশ করো মা। এসো মাগো, জাগো, অস্ত্র নিয়ে জাগো। নমস্কার বন্ধুরা, আমি অরুণ। স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল অরুণের গল্প কথাতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেবীপক্ষ শুরু হয়েছে, আলো আর আঁধারের লড়াই আবার শুরু হয়েছে। যেন ঢাকের আওয়াজে প্রতিটি ঘরে ঘরে মা আসছেন। ঠিক তখনই কোথাও এক অজানা অন্ধকার শক্তি জেগে উঠছে। এই দুর্গাপুজোর উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর এবং আবেগে ভরা গল্প। লেখিকা সঞ্জিতা চৌধুরীর কলমে লেখা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও লাল পাহাড়ের পিশাচ। শুরু হোক আজকের গল্প, যেখানে ভক্তি, ভয় এবং শক্তি একাকার হয়ে যায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও লাল পাহাড়ের পিশাচ, এই 6 নম্বর পর্বে। কি হলো? হঠাৎ এত ঝড় উঠলো কেন? আর গরুগুলো অমন ডাকছেই বা কেন? মনে হচ্ছে মাটি যেন কাঁপছে। ভূমিকম্প নয় তো? ব্রজনাথ, তুমি ভাইদের নিয়ে ঘরে যাও। বিশ্বনাথ, তুমি তোমার মা কাকিমাদের কাছে যাও। কেউ যেন ঘর থেকে না বের হয়, এক্ষুনি যাও। ঠাকুর মশাই, অঘটন ঘটে গেছে বিভূতি। নরমুণ্ডের সন্ধান সে পেয়ে গেছে। এইবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে এই রায় পরিবারে। তুমি মন্দিরে যাও, ওখানে গিন্নিমার জমিদার মশাই আছেন, আর পুরোহিত ঠাকুরকে বলবে যাই হয়ে যাক পুজো যেন না থামে। তারানাথ, ষোড়শীকে আমার হাতে তুলে দে। হেরে যাওয়ার আগে হার মানতে আমি শিখিনি। তবে যুদ্ধ কর। যুদ্ধ? কিন্তু ছায়ার আড়ালে কেন? আসল মুখে আয়। এত মুখোশ পরে আসছিস কেন? তুই কথা করাচ্ছিস তান্ত্রিক, ভয় পাচ্ছিস আমাকে? দেখ আমার সত্যি, দেখ। বিভূতি কিশোরী বিস্ফারিত চোখে দেখল ওই পিশাচ পুরো লাল পাহাড়কে তুলে এনেছে জমিদার বাড়ির উঠোনে। অন্যদিকে বাড়ির কর্তারা সবাই উঠোনে বেরিয়ে এসেছে, আর বাড়ির মেয়েরা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে আর মনে মনে মায়ের নাম জপ করছে। জমিদার মশাই মন্দির থেকে নেমে এসেছেন, আর পুরোহিত ঠাকুর প্রাণপণে মন্ত্র পাঠ করছেন। মায়ের সন্ধি পুজোর মন্ত্র। পুরোহিত ঠাকুরের পাশে আছে তার ছেলে রুদ্র আর বিভূতি আর গিন্নিমা। কার বলি দিয়ে পঞ্চমুণ্ডের আসন সম্পন্ন করলি তুই? কে দেখবি? আর তোর দরজা খুলে মৃতদের মুখ দেখা তুলে খুলে যা, খুলে যা, দৃশ্য দেখে ভয় পা। মুহূর্তের মধ্যে লাল পাহাড়ের গা বেয়ে একটা দরজার সৃষ্টি হলো। পাহাড়ের ভিতর একটি সুড়ঙ্গ চোখে পড়ল। সেখানে দুটো নিথর দেহ পড়ে আছে। তাদের মধ্যে একজনের শরীরে মুন্ডু নেই। ঠাকুর মশাই, মুন্ডুহীন ওই দেহটা শঙ্কুর, আর পাশে যে মেয়েটা পড়ে আছে ও রোহিণী, লতাদির মেয়ে। কিশোরীর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্দরমহলে কান্নার রোল উঠল। অন্দরমহলে শঙ্কুর বাবা আর লতা দিদিও ছিলেন। তাদের কান্নার স্বর শোনা গেল।
ঠাকুর মশাইয়ের চোখে যেন আগুন জ্বলে উঠল। গলার রুদ্রাক্ষ হাতে নিয়ে তিনি গর্জে উঠলেন, শয়তান, তোকে আর ছাড়বো না। তুই এই নিষ্পাপ ছেলে মেয়েদের কেউ ছাড়লি না। শক্তি, তোর শক্তি হারিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। পারবো। ষোড়শীর বলিদান সম্পন্ন হলেই দেবী মা আমার বন্ধনে বাধা পড়বেন, আর তারপর এই শিমুল পোতায় রাজত্ব করবে পিশাচরা। কেউ আর দেবীর নাম মুখেও আনবে না, কেউ সন্ধ্যায় ধূপধুনো দেবে না। আমি বেঁচে থাকতে, এই তারানাথ বেঁচে থাকতে এই কাজ আমি তোকে করতে দেব না। আমার সর্বশক্তি দিয়ে আমি রক্ষা করব এই জমিদার বংশকে, এই ষোড়শীকে। ওম চামুন্ডা ওই নমঃ। একটা ফুল হাতে নিয়ে ঠাকুর মশাই ছুড়লেন পিশাচের উদ্দেশ্যে। সেই ফুল হাওয়াতে ভাসতে ভাসতে বল্লম হয়ে গেল, কিন্তু পিশাচের গায়ে লাগতেই সেই বল্লম আবার ফুল হয়ে গেল। পৈশাচে উল্লাসে ফেটে পড়ল পিশাচ। তুই পারবি না তারানাথ, তুই শক্তি হারিয়েছিস। কিন্তু মনোবল হারায়নি শয়তান, আর শুভ শক্তি কখনো হারে না, জেনে রাখ। রূপে রূপান্তরের যতবার তোদের মতো শয়তানের উদ্ভব হয়েছে, ততবার এই শয়তানকে বিনাশ করবার জন্য দেবী শক্তির আবির্ভাব হয়েছে। দেবী নতুন রূপে আবির্ভূতা হয়েছেন, এবারেও তার অন্যথা হবে না। দেবী? কোথায় দেবী? এইবার তোর পুজো বন্ধ করে দেবীকে শৃঙ্খলাবদ্ধ করব। মূর্খ, মূর্খ তুই! দেবীকে শৃঙ্খলাবদ্ধ করতে আমি তোকে দেব না। ঠাকুর মশাই নিজের হাতে শিরা কাটলেন, তারপর তার শরীরের রক্তে বেলপাতা দিয়ে মন্ত্র পড়ে সেই মন্ত্রপুত বেলপাতা পিশাচের উদ্দেশ্যে ছুড়ে দিলেন। পিশাচ আর্তনাদ করে মেঝেতে পড়ে গেল। ঠাকুর মশাই কিন্তু থামলেন না। তিনি তার হাত চুইয়ে পড়া রক্ত একটি পাত্রে নিয়ে তার মধ্যে ফুল দিয়ে মন্ত্র পড়তে পড়তে সেই বাটি ভর্তি রক্ত ছুড়ে দিলেন পিশাচের উদ্দেশ্যে। পিশাচ শৃঙ্খলাবদ্ধ হয়ে গেল, কিন্তু আহত সিংহের মতো গর্জাতে শুরু করলো। তারানাথ, তান্ত্রিক ঠাকুর, তুমি ধন্য। লড়াই এখনো থামেনি জমিদার মশাই, শুধুমাত্র সাময়িক বিজয়ী এসেছে। কিন্তু ওই পিশাচ তো। ও আবার জাগবে। ততক্ষণে মায়ের সন্ধি পুজো সম্পন্ন করে বাড়ির সব মেয়েদের সুরক্ষিত স্থানে পাঠাবার ব্যবস্থা করুন, আর ওই উঠোনে একটি যজ্ঞ বেদির ব্যবস্থা করে দিন। আমাকে এক্ষুনি যজ্ঞে বসতে হবে, এক্ষুনি। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজো শেষ হয়ে যাবে ঠাকুর মশাই। আমি আর কিশোরী আপনার সাথে যজ্ঞে বসবো। তান্ত্রিক ঠাকুর, ছেলে মেয়ে দুটোর শরীরগুলো? ওদের আত্মার যাতে সদ্গতি হয়, আমি সেই ব্যবস্থাই করব মা। ওই পিশাচের হাত থেকে ওদের শরীর দুটো আমি তপবলে রক্ষা করব। আপনি ভিতরে যান। বড় কর্তা ষোড়শী, তারা এখন কেমন আছে? ষোড়শীকে যেমন দেখেছিলেন তেমনই আছে, কোনো সাড়া নেই। আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ। এই রাত কেটে গেলে বিপদও কেটে যাবে। যুদ্ধ তৎপরতায় যজ্ঞকুণ্ডের বেদি প্রস্তুত হলো। আগুন জ্বালিয়ে দেহ বন্ধন করে ঠাকুর মশাই আগুন জ্বালালেন। কিশোরী আর বিভূতি দুই পাশে বসে আছে। ঠিক এমন সময় প্রচন্ড আর্তনাদ করে পিশাচ মূর্তির আবির্ভাব হলো। ফিরে এসেছে লাল পাহাড়ের পিশাচ, ফিরে এসেছে শিমুল পোতার রাক্ষস, ফিরে এসেছে, ফিরে এসেছে রায়বাড়ির ভগবান কালানন্দ। ওম কালিকা ওই দুর্গা ওই চামুন্ডা ওই নমঃ। ওম নরসিংহায় নমঃ। ওম মহাকাল রুদ্রায় নমঃ। ঠাকুর মশাই জোরে জোরে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। ওদিকে কালানন্দ পিশাচ দেবী মূর্তির দিকে শৃঙ্খল বাড়িয়ে দেবীকে শৃঙ্খলাবদ্ধ করতে চেষ্টা করলেন। জমিদার মশাই, বাড়ির মেয়েদের বলুন মায়ের স্তব গান করতে। ষোড়শীর লেখা সেই গান গাইতে বলুন, তবে ষোড়শী উঠবে। গিন্নি, তুমি বৌমাদের বলো সরুর লেখা গানটা গাইতে,
আর নাথ বউ, তোমরা শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও। আমি গান ধরছি। মাগো, আবার তোমার আগমনের ক্ষণ ঘনিয়ে এসেছে। অন্ধকারে ডুবে থাকা এই পৃথিবী তোমার আলো খুঁজছে, তোমার শক্তি ডাকছে। হে মহাশক্তি, তুমি এসো অন্যায়ের বিনাশিনী হয়ে, অসুরের অহংকার ভেঙে দিয়ে ধরণীতে সত্য আর ন্যায়ের জ্যোতি ছড়িয়ে দাও। মাগো, তুমি তো পতিত পাবনি, তুমি আশার প্রদীপ, তুমি জীবনের দায়ী। তবু যারা আলো চায়নি, যারা অশুভকে বুকে পুষে রেখেছে, তাদের বিনাশ করো মা। এসো মাগো, জাগো, অস্ত্র নিয়ে জাগো। তুমি হও অসুর দলনী আর তিমির নাশিনী। জাগো, তুমি অস্ত্র নিয়ে জাগো। পাপের বিনাশময়ী হয়ে, শক্তি হয়ে এসো। জানি তুমি অধম জনেও ভীষণ ভালোবাসো। তবু যারা তোমার হয়েও তোমার আলো চাইনি, তাদের বিনাশ করে মাগো তুমি পতিত পাবনি। মাগো, মাগো, জাগো, তুমি অস্ত্র নিয়ে জাগো। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রায়বাড়ির একটা দরজা ভেঙে গেল। সকলে অবাক হয়ে দেখল ষোড়শী হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। সে আজ ষোড়শী নয়, আজ দেবী দুর্গাই তার মধ্যে ভর করেছে। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ষোড়শী দালান থেকে ত্রিশূলটা ছুঁড়ে দিল তার মন্দিরের উদ্দেশ্যে, আর সেই ত্রিশূলের শূল গিয়ে লাগলো পিশাচের বুকে। আর্তনাদ করে পড়ে গেল পিশাচ। জমিদার মশাই থেকে বাড়ির উপস্থিত সকলে সেখানে গিয়ে দেখলো দেবীকে শৃঙ্খলাবদ্ধ করতে গিয়ে পিশাচ নিজেই শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। ওদিকে ত্রিশূল ছুঁড়ে দেওয়ার পর মুহূর্তেই ষোড়শী জ্ঞান হারিয়েছে। বাড়ির সকলে মিলে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে শুইয়ে দিল। চোখে মুখে জল ছেটাতে সে বলল, মা, কি তোমরা সবাই আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আমার কি কিছু হয়েছিল? না মা, তুমি একটু বিশ্রাম নাও কেমন? জমিদার মশাই, লাল পাহাড়ে আপনার লোক পাঠান, ওখান থেকে শঙ্কু আর আরোহীর দেহ দুটো নিয়ে আসার ব্যবস্থা করুন। পিশাচের মৃত্যুর সঙ্গে সঙ্গে পিশাচের মায়াজাল থেকেও
লাল পাহাড় মুক্ত। আর হ্যাঁ, আপনাদের এত দুর্গতির মূলে কে জানেন তো? কে? এক্ষুনি ভোরের আলো ফুটবে। সূর্যের প্রথম আলো যখন ওই পিশাচের শরীরে এই পড়বে ঝড় ও তখন ওর মুখটা ভূমিকম্পের দেখে পর নেবেন। কি ভয়ঙ্কর চলুন এবার। পিশাচ বেরিয়ে এলো, দেখতে থাকুন পরবর্তী ভিডিও। এ তো আমার কাকা মহাদিত্য। এ কি এর মুখ বদলে যাচ্ছে কেন? এ তো মুজিব। মুজিবের ছদ্মবেশে আপনার কাকা আবার আপনার বাড়িতে ফিরে এসেছিল আপনারই ধ্বংস করবে বলে। তান্ত্রিক ঠাকুর, তুমি কি চাও বলো তো? সত্যি যা চাইবো দেবেন? তবে কথা দিন, ষোড়শীর সঙ্গে পুরোহিত মশাইয়ের ছেলের রুদ্রর বিয়ে দেবেন। কথা দিলাম। তাহলে আর কি, এবার আজকে রাতটা কাটলে আগামীকাল বিজয়া দশমীর উৎসবের আয়োজন করুন। চলুন একবার ষোড়শীকে দেখে আসি। ষোড়শীর ঘরে যখন ঠাকুর মশাই পৌঁছালো তখন ষোড়শী ঘুমিয়েছিল। ঘুমন্ত ষোড়শীর পায়ে হাত দিয়ে ঠাকুর মশাই বললেন, या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সঙ্গীতা চৌধুরীর লেখা তারানাথ তান্ত্রিক ও লাল পাহাড়ের পিশাচ। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত একদম দিতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের গল্পটিকে সকলের সাথে শেয়ার করুন, যাতে সবাই গল্পটি উপভোগ করতে পারে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অরুণের গল্প কথা শুনতে থাকবেন। ধন্যবাদ। আর এই গল্পটি একসাথে শুনতে হলে সার্চ করুন মাঝরাতের গল্প।